আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আজকে থাকছে ইফতারের মজাদার একটি রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন বারবিকিউ। মজাদার এই রেসিপিটি ঝটপট ঘরোয়া মশলায় কিন্তু তৈরি করে ছোট বড় আমরা সবাই কিন্তু ইফতারে এই কাবাবটি খেতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে সহজে এই চিকেন বারবিকিউটা তৈরি করছি আমি। চিকেনটা আগে আমি ম্যারিনেট করে নিব। এখানে আমি ছোট ছোট করে বোনলেস চিকেন নিয়েছি, একটু কিউব কিউব করে কেটেছি। এখন সবগুলো মশলা দিয়ে দিব। দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আমি এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি আমি এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, দিচ্ছি আমি এখানে সয়া সস। এর জন্য একটু লবণটা বুঝে শুনে দিবেন, সয়া সসে অনেক লবণ থাকে। দিয়ে দিচ্ছি এখানে চিলি সস, দিচ্ছি আমি এখানে অল্প সামান্য একটু ভিনেগার। এখন দিয়ে দিব টমেটো সস। বাচ্চারা কিন্তু বেশি পছন্দ করে এই টমেটো সসটা, তো একটু মুখরোচক করে তৈরি করলে কিন্তু সবাই বেশ পছন্দ করবে। আর এই সব কটা উপকরণ কিন্তু আমাদের বাসায় থাকে। এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার। এখন ভালো করে আমি সব মশলার সাথে চিকেনটাকে মাখিয়ে রেখে দিব। আর এটা যদি একটু বেশিক্ষণ রাখা যায় তাহলে ভালো হয়, আর যদি সময় না থাকে তাহলে আধা ঘন্টা রেখে দিলেও কিন্তু হবে। আর ইফতারের আগ মুহূর্তে কিন্তু বের করে আমরা সে কাবাবটা তৈরি করে নিতে পারি। এতে কিন্তু গরম গরম কাবাবটা খাওয়া যাবে। আর এখানে আছে কিছু এই যে কাবাবের কাঠিগুলো, এগুলো কিনতে পাওয়া যায়। তো সেই কাঠিগুলোকে পানিতে 15 মিনিট ধরে একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। ভাজার সময় এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, একটু নরম হয়ে যায়। তো এদিক থেকে আমার চিকেনটাও ম্যারিনেট হয়ে গিয়েছে। আমি এখন এই কাঠির ভিতরে আমি এগুলোকে গেঁথে নিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে গেঁথে নেবেন। আমি 5 থেকে 6টার মতো পিস নিয়ে আমি গেঁথে নিচ্ছি। এতটাই মজার হয়, আর এটাতে কিন্তু তেল খুবই কম লাগে। আমি কিন্তু কোনো তেল এখানে ব্যবহার করিনি। ভাজার সময় আমি খুবই সামান্য একটু তেল দিয়ে কিন্তু আমি ভেজে নিব। মজাদার এই চিকেন বারবিকিউটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এভাবে শিকের মতো গেঁথে দিব আমি। তো এভাবে করে আমি সবগুলো রেডি করে নিয়ে আসছি। ইফতারের টেবিলে কিন্তু একটু বিভিন্ন রকমের ইফতার আইটেম যদি তৈরি করা যায় একটু মুখরোচকভাবে আর একটু হেলদির কথা চিন্তা করে, তাহলে কিন্তু সবারই ভীষণ ভালো লাগে, তাই না? তো সবগুলো কাঠি কিন্তু আমার রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব ভাজার জন্য। তো আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দিব এখানে, আর অল্প সামান্য একটু তেল আমি দিচ্ছি। আর এই যে কাঠিতে ওই যে চিকেনগুলো আমি রেখেছি সেগুলো আমি এখন ভেজে নিব। আর চুলোর আঁচটা কিন্তু একেবারেই কমানো আছে। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে আস্তে ধীরে উল্টে পাল্টে কিন্তু করতে হবে। খুব বেশি তাড়াহুড়া করলে কিন্তু পুড়ে যাবে, আর চিকেনটা কিন্তু সেদ্ধ হবে না। আমি যেহেতু ম্যারিনেট করে বেশি সময় রেখে দিয়েছিলাম, এখানে কিন্তু বেশি সময় লাগবে না। তো অল্প আঁচে এগুলোকে আমি বারে বারে করে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে দিব। আর এটা হচ্ছে বারবিকিউ সস, এটা কিন্তু লাগবে, তা না হলে কিন্তু বারবিকিউর একটা টেস্ট আসবে না। তো বারবিকিউ সসটা যদি না থাকে একান্তই, তাহলে টমেটো সস দিয়েও কিন্তু করা যাবে। তো তারপরে বারবিকিউ সসটা দিলেই বেশি ভালো লাগে। তো এই সসটা আমি একটু ভালো করে ব্রাশ করে দিচ্ছি, এপাশ ওপাশ করে উল্টে পাল্টে একটু ব্রাশ করে দিব। এতে করে খুব সুন্দর একটা সেন্ট আসবে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর অলরেডি চলে এসছে। এই কাজটা কিন্তু খুবই আস্তে ধীরে করতে হয়। তো এরকম যদি ইফতার আইটেমে রাখা যায়, আর যদি আপনারা ঈদের দিনেও আপনারা করেন, পোলাওয়ের সাথে কিন্তু এই বারবিকিউ চিকেনটা খুব ভালো লাগে। তা না হলে রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই কিন্তু এই বারবিকিউ চিকেনটা খুব ভালো লাগে। তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এখন এক এক করে তুলে নিব। দেখলেন তো খুবই অল্প সময়ে ঝটপটভাবে কিন্তু তৈরি হয়ে গেল চিকেন বারবিকিউ। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাই আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আর যদি ভালো লাগে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর শুরু থেকে এই পর্যন্ত প্রিয় ভাই বোনদেরকে আমার অসংখ্য ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য। আর এরকম চিকেন বারবিকিউ কিন্তু সসের সাথে কিন্তু খুবই ভালো লাগে, চায়ের পর বিকেলবেলা চায়ের সাথে কিন্তু এটা খুব ভালো লাগবে। তো একবার হলেও ট্রাই করবেন। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, বিশেষ করে ইফতারে, যেহেতু এখন রমজান মাস চলছে। ইফতারে এইরকম একটা চিকেন কাবাব কিন্তু আপনারা রাখতেই পারেন। বাচ্চারা দেখে কিন্তু খুব খুশি হবে আর বড়রা তো পছন্দই করবে। খুবই মজাদার চিকেন বারবিকিউ কিন্তু আমার তৈরি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।